ভাই কী শুরু হয়েছে বাংলাদেশে? কী শুরু করেছেন আপনারা? বাংলাদেশের পোলাপানরা, বিশেষ করে এই অল্প বয়সী পোলাপানরা বিভিন্ন স্কুল কলেজে পড়ে, ঠিকমতো মোজ দাঁড়িয়ে ওঠেনি, বুঝছেন? এত চরম বেয়াদব হয়েছে ভাই, এমন বেয়াদব হয়েছে আমি ভাই কল্পনা করতে পারতেছি না। ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আছে না, নাম শুনছেন? ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ওইখানকার ছাত্র ছিলাম আমি। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন আলীর সামনে যে ক্যাম্পাস, তো আমরা যে আমলে সেখানে পড়তাম ভাই, আমার মনে আছে এখনও কলেজ লেভেলেও ঠিকমতো পড়া না পড়ে গেলে বেঞ্চের উপরে দাঁড় করে রাখতো, বুঝছেন? ঠিকমতো পড়া রেডি করে না গেলে বেঞ্চের উপর কান ধরে দাঁড় করে রাখতো। মেয়ে কলেজে ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখনই ঘটনা ঘটছে, তখন তো একটু দাড়ি মোছ উঠছে, এবং টিচারদের প্রতি এত মান্যগণ্য ছিল, এত ভয় ছিল, মানে টিচারদের সামনে দেখলে তো মানে টিচার যদি একটা জোরে ধমক দিত মেয়ে প্যান্টে মুইতে দিতাম। সিরিয়াস ভাই, আমার আমলে যারা পড়াশোনা করছেন বুঝছেন, 1996, 97, 98, 2000, বুঝছেন, এই সময়গুলোর পোলাপান যারা আছেন বুঝছেন, তারা বুঝতে পারবেন যে আমি কত কষ্টের কথাটা বলতেছি। ছাত্ররা শিক্ষকদের কতটা ভয় পেত। আমাদের স্কুলে একটা টিচার ছিল, নাম হলো পাটোয়ারি, এখনও মনে আছে ভাই, তার পিটানির কথা এখনও মনে আছে। চিন্তা করেন কত বছর আগের কথা, হয়তো 30-40 বছর হয়ে গেছে। সেই পাটোয়ারি স্যারের কথা এখন আমার মনে আছে, তার পিটুনির কথা, বুঝছেন? গায়ের চামড়া তুলে ফেলতো, হাত এমনি পারতো, তারপর ব্যাট দেবে বেরিত। কী করতে, কী কারণে? ওই পড়া পড়ে যেতাম না বা স্কুলে না যাওয়ার কারণে। আজকে এই স্যারের পিটুনি খাইছি দেখি, বুঝছেন, বাংলাদেশের লেখাপড়া শেষ করে ব্রিটেনের মতো দেশে লেখাপড়া করতে গিয়েছিলাম, এবং ব্রিটেনে লেখাপড়া শেষ করে এখন আমি আমেরিকাতে থাকি। চিন্তা করতে পারেন, সেই পিটুনির কারণে, সেই শ্রদ্ধাবোধের কারণে, সেই ভয়ের কারণে। আর আজকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কোথায় গেছে? সব পোলাপান খারাপ না, কিন্তু বেশিরভাগ পোলাপানই নষ্ট হয়ে গেছে। এবং আমাদের ইউনুস সার এই কামটা করে গেছে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলের পোলাপান আমি পড়াইতাম। বাংলাদেশে থাকতে এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পোলাপান আমি পড়াইতাম। তো কাজে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নিউজটা যখন আমার চোখের সামনে আসলো, তখন আমার সেই স্মৃতি প্রায় 20-30 বছর পিছনে চলে গেছে। সেখানের এক ছাত্র কত বড় সাহস, মানে কত বড় বেয়াদব হলে কেমন বাপ মা, কেমন শিক্ষা পাইছে, কোন লেভেল থেকে ওইটা গেছে, আমার তো মাথায় ঢোকে না ভাই। একটা স্টুডেন্ট কিভাবে একটা ছাত্রকে, একটা স্টুডেন্ট কী করে একজন টিচারকে, বয়স্ক টিচার, তারপরকে হিউমিলিয়েট করতে পারে। এখন হিউমিলিয়েট শব্দটা শোনার পর আপনারা বলতে পারেন, ওর মিয়া কী করছে, ছাত্র বেয়াদবি করছে, কি আর করছে, হিউমিলিয়েট করছে। বা সেই হিউমিলিয়েট না, শুদ্ধ ইংলিশে বললে হিউমিলিটি বলে, বাংলায় বললে কি হেনস্থা করা। আর এটার আরেক কাহিনী আছে, এটা বুঝছেন, যে কাহিনীটা আমি এখন আপনাদের বলবো, আপনাদের নিজেদের মাথা ঠিক থাকবে না মিয়া। সেই স্টুডেন্ট মিয়া স্যারের বিচ্ছির ভিতরে হাত দিয়ে দিছে, বিচ্ছির ভিতরে শুধু হাত দেয়নি, বিচ্ছির ভিতরে হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছে, মানে টিপা দিয়েছে আর কি। কেমনটা লাগে এখন? সহ্য হয়ে গেল? সেই ছাত্র, বিস্তারিত নিউজ আছে, আপনারা ফেসবুকে দেখে নিন, আমি পুরোটাতে গেলাম না, আমার রিয়াকশন দিয়ে গেলাম এই ভিডিওতে। সেই ছাত্র ক্লাসে তার টিচারকে ইরিটেট করছিল, কোনো একটা পড়া বুঝে না বা জানে না, সেটা হলো ফিজিক্সের টিচার। ওই ছাত্র, সে বদমাইশটা, বাংলা কোনো একটা বই নিয়ে সে বলে কি বুঝে না, বালছাল, বুঝছেন, এটা নিয়ে বারবার টিচারকে কী করতেছে, ইরিটেট করতেছে, বিরক্ত করতেছে। তো তারপর টিচার গেছে, এখন ছাত্র যেহেতু বসে রয়েছে, টিচার তো দাঁড়ায় রয়েছে, এখন তার বইটা দেখতে হলেও তাকে তো একটু ঘাটটা নুয়াতে হবে নাকি, তার ঘাটটা তো বউ করতে হবে। তো সে যখন ঘাটটা নুয়াতে গেছে, তখনই ছাত্র কী করছে, ওই ভিতর দেওয়া হাত দিয়া স্যারের যে বিচ্ছি আছে, আছে, বুঝছেন, তো নুনু বিচ্ছির ভিতরে গিয়ে হাত দিয়ে একদম টিপা দিছে, বুঝছেন। তো এই টিপাটিপির কথা শুনে, নুনু বিচ্ছি হাতাহাতি টিপাটিপি এর কথা শুনে আমার নিজে গায়ে লোম দাঁড়া গেছে। আমি ভাই কোনো জিনিস গোপন রাখতে পারি না, বুঝছেন, আমি যখন ভিডিও করতে আসি যার সত্যি তাই বলি। তো এই ভিডিও করার সময় ওই বিচ্ছি ধরা টিপাটিপি ঘরে এগুলো দেখে আমার নিজের গায়ে লোম দাঁড়া গেছে। কিন্তু আমি কই যে দেখি ভিডিওটা দেখি কোথাও পাই কিনা, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটছে, দেখি না কার কাছে তো ভিডিও আছে। ফেসবুকে ছাপ্পা মারলাম, ইউটিউবে ছাপ্পা মারলাম, এআই দিয়ে ছাপ্পা মারলাম, চ্যাট জিপিটি দিয়ে মারলাম, কোনোভাবেই সেই ভিডিও আমি পাইলাম না। যতবার ভিডিও সার্চ করতে যাই, ফেসবুকে আমাকে ওয়ার্নিং দেয়, এই জাজ ভাই তুমি তো ভালো পোলা, তুমি এই বিচ্ছি টিপাটিপি এগুলো কি লেখো, কি ওয়ার্ড দিয়ে এগুলো সার্চ করো, ভালো হয়ে যাও। ইউটিউবে সার্চ করতে গেলাম, ইউটিউবে আমার ওয়ার্নিং দিতেছে, কি ভাই জজ ভাই, আপনারা তো ভালোই জানে, আপনি কি বিচ্ছি টিপাটিপি কই, এগুলি ছেড়ে ভালো হয়ে যান, ভালো কিছু সার্চ করেন। দেখেন
ভালো কিছু সার্চ করেন, দেখেন কোনো ওয়াজ মাহফিল সার্চ করেন, আমরা বাইর করে দিই কয়েক হাজার ওয়াজ মাহফিল দেখাবো, এগুলি কি দেখেন আপনি। তো যাই হোক, আমি সেই ভিডিও পাইনি। তো পরে খুঁজে টুজে দেখলাম অনেকে পত্রপত্রিকায় নিউজ আছে, তো সেখানে লিখতেছে সেই ছাত্রের বাপ হলো আবার একজন জাস্টিস, চিফ জাস্টিস না জাস্টিস, অনেক জাস্টিস আছে না বাংলাদেশে, কয়েকশো জাস্টিস আছে, বিভিন্ন নিম্ন আদালত উচ্চ আদালতে জাস্টিস আছে না, তো সেরকম একজন জাস্টিস। তো জাস্টিসের পোলা এই কামটা করছে। তো ওই ছাত্র যখন স্যারের অন্ডকোষের ভিতরে টিপে দিছে, বিচ্ছিদের টিপে দিছে, তখন তো স্যারে তো স্বাভাবিকভাবেই চেয়েছে, তো স্যারের ইচ্ছা মতো কিল ঘুষি 2-4টা দিছে। এবং আশেপাশে যে স্টুডেন্টরা ছিল, সে যে ওই যে বিচ্ছির ভিতরে ধরে চাপ দিছে, বলছেন আশেপাশে পোলাপান্ডা দেখছে, আশেপাশে পোলাপান্ডা দেখছে। তো এখন যখন ওই স্যারারে 2টা কিল ঘুষি দিছে টিচারে, তো কিল ঘুষি দেওয়ার পর তো চলে গেছে বাড়িতে, স্যারেও বাড়ি চলে গেছে। স্যারের বাড়িতে যাওয়ার আগে প্রধান যে শিক্ষক তাকে বলে গেছে যে ওর বাপের এসে দেখা করতে গেন স্কুলে, এই পোলার ব্যাপারে তো বলতেই হবে, কারণ পোলা তো গেছে, পোলা তো নষ্ট হয়ে গেছে। আজকে যে পোলা একজন শিক্ষক বাপের বয়সে একজন শিক্ষকের বিচ্ছিতে হাত দিতে পারে, তো সেই পোলা যে 2 দিন পর ওর মার সাথে আকাম করতে পারবে না, ওর বাপের বিচ্ছিতে হাত দেবেন, এটা তো কোনো গ্যারান্টি নাই ভাই। সত্যি আমার মুখে যাইব, আমি আজকে তাই বলুন, বুঝছেন, আমাকে আজকে থামাইতে পারবেন না। এই পোলা যদি বাপের সমান বয়সের একজন শিক্ষকের বিচ্ছিতে হাত দিতে পারে, তো এই পোলা ওর মার বুকে হাত দিবেন, এটা কোনো গ্যারান্টি আছে? বলেন আপনারা যারা ভিডিওতে, ওর মার বুকে যে হাত দেবেন, কোনো গ্যারান্টি আছে? তো এখন শিক্ষক তো ভালো মনে করে বলছে যে বাপরে ডাকাও স্কুলে, বাপরে ডাকাও, জাস্টিস হোক আর যে বালছাল যাই হোক না কেন, স্কুল ডাকাও, পোলাপানের ভবিষ্যতের প্রশ্ন। এটা কি বানাইছে? এখন বাপে কি হয়েছে পুরো কাহিনী শুনছে, এখন বাপে জাস্টিস, বাপে স্কুলে যাবে প্রেস্টিজে লাগছে, বাপে কি করছে, সেই টিচারকে আবার বাড়িতে ডাকাইছে। তো টিচার সরল মনে গেছে, মনে করছে বাপ মা এটা তো একটা সিরিয়াস ব্যাপার, বুঝছেন, বাপ মা শাসন টাসন করবে, পোলাপা বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য ভালো হবে। শিক্ষক এই মতটা মনে করে সেই বেটার বাড়িতে গেছে, বিচারপতির বাড়িতে গেছে, ছাত্রের বাপের বাড়িতে গেছে। যাওয়ার পর শুনলাম আরেক কাহিনী, সেই ছাত্রের সেই টিচারকে ওই ছাত্রের মা, ছাত্রের বাপ ইচ্ছা মতো বইকা টইকে এইটাই কইরা টুইরা, এবং ওই টিচারকে জোর কইরা ছাত্রের পায়ে ধরে মাপ চাওয়াইছে, যে ছাত্র কিনা এই টিচারেরই বিচ্ছিতে চাপ দিয়েছে। চিন্তা করতে পারেন কি ভয়ঙ্কর কাহিনী। এখন এটার পর লজ্জায় দুঃখে অভিমানে সেই স্যার তো 4-5 দিন তো স্কুলই যায় না। তো স্কুলে যখন যায় না, অন্য অন্য পোলাপানদের ভিতরে খবর হয়েছে, খবর হওয়ার পর তো তারা দেখলো যে এই কাহিনী হয়েছে ওইখানে গিয়া। তো তখন তারা দেখলাম যে দলবল নিয়ে প্রায় 20-30 জন পোলাপান আর কয়েকজন শিক্ষক ছিল, তারা গিয়ে প্রধান যে বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টের, সেই বিচারপতির কাছে, প্রধান বিচারপতির কাছে এই বদমাইশ বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দিছে যে এটা কেমন কথা। বাংলাদেশ থেকে কি কোনো ন্যায় নীতি সংস্কার এগুলো কি উঠেই গেল ভাই? এগুলো কি উঠেই গেল? আমার তো মাথায় ঢুকে নেই, এগুলো তো নাই, কিছুই নেই। এটা তো ভাই বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। এই যে শেখ হাসিনা আপা চলে যাওয়ার পর আমার তো মনে হইতেছে এখন এইসব কাণ্ড কারখানে দেখে, ভাই শেখ হাসিনা আপার জামানা তো ভাই গোল্ডেন এজ ছিল বাংলাদেশে, শেখ হাসিনার জামানা তো ভাই গোল্ডেন এজ ছিল বাংলাদেশে। এ তো কল্পনাও করতে পারিনি আমরা যেগুলো হইতে পারে। ভাই শেখ হাসিনার আমল গেল, শেখ হাসিনার আমলের আগেও তো আরও আমল ছিল, এরশাদের আমল ছিল, বিএনপির আমল ছিল, কত আমল ছিল, এত সব আজে বাজে নিউজ আমাদের পত্রপত্রিকা দেখতে না, আজকে যা দেখতে হইতেছে। তো এই হিসেবে তো বলা যায় যে শেখ হাসিনা আপার ওই এজ ছিল গোল্ডেন এজ টাইপ, গোল্ডেন এজ ছিল। আর ইউনুস স্যার এসে সব স্বপ্নের কথা, বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি, পোলাপানগুলো লক্ষ লক্ষ পোলাপান স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ধ্বংস করে দিয়ে গেছে। আর বাবা সেদিন দেখলাম ওই দাতাল, ওই যে মোসাদ্দেক দাতাল, গিয়ে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের চেয়ারে বসে রয়েছে আর 2টা শিক্ষক তার সামনে খাড়া রয়েছে। এই বদমাইশটার উপর আরেকটা ভিডিও করার মানে উদ্যোগ নিয়েছিলাম আর কি, কিন্তু নানান ব্যস্ততার কারণে আর করা হয়নি। কত বড় বদমাইশের বদমাইশ, চিন্তা করে দেখেন। এই হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা, এই হইল উইলস লিটল ফ্লাওয়ারের মতো স্কুল, যেখানে কি বাংলাদেশের নামি দামি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পয়সাওয়ালা ব্যবসায়ী, তাদের পোলাপন পরে উইলস লিটল স্কুলে, উইলস ফ্লাওয়ার লিটল স্কুলে। তো এখন সেই স্কুলে যদি এই কাহিনী হয়, সেই স্কুলে কোনো পোলাপান যদি একটা বাচ্চার উদাহরণ দেখলেই তো বোঝা যায় বাকিগুলোর কী অবস্থা। আল্লাহ মাহবুদ জানে কী হইতেছে বাংলাদেশের শিক্ষা, কলেজ স্কুল ইউনিভার্সিটিতে কোথায় কী অবস্থা। এখন তো এই বাপ মা উচিত ছিল, এই বাপ মার উচিত ছিল শিক্ষকের বাড়িতে নিয়ে ডাকাইছে, ঠিক আছে, এবং ব্যাদ দিয়ে পিঠা, নাইনটা করে ব্যাদ দিয়ে পিঠা ওরা কাইল করে ফেলা উচিত ছিল। যদি ওই সত্যিকারের একজন বিচারপতি হইতো এবং সত্যিকারের একজন বাবা মা হতো, সাধারণ বাপ মা হইতো, তাহলে বুঝতো তার বাপ মা, তার ছেলে কোন লেভেলে গেছে। কারণ এই ছেলে 2 দিন পর তো তার মার বুকের মধ্যে হাত দিবে রে ভাই।
কসম খেয়ে বলতেছে এই ছেলের যদি না দেয় মানে না করতো, সংশোধন না করতো, এই ছেলে যদি সংশোধন না করে এই এই বাপ মা ওর মার বুকের ভিতরে হাত দেবে, কথাটা বলতে আমি বাধ্য হলাম। এই হলো অবস্থা। আমার ভাই মাথায় ঢুকে না বাংলাদেশে এগুলো কি হইতেছে ভাই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।